খুলনা জেলার দিঘলিয়া উপজেলার এমই মজিদ কলেজের পাশ দিয়ে যে একটি রাস্তা গেছে, রাস্তাটি আসলে সাধারণ মানুষের ভাষ্য অনুযায়ী আগে ছিল, ভালোই ছিল, কিন্তু এটাকে খোঁড়াখুড়ি করে প্রায় 1 বছর হতে যাচ্ছে এভাবে ফেলে রেখেছে, যে রাস্তাটি জন দুর্ভোগের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে রাস্তাটি, এই রাস্তায় হাজার হাজার মানুষের চলাফেরা। এখানে স্বনামধন্য এমএ মজিদ কলেজ, স্কুল এবং মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান পাশেই অবস্থিত। মোহাম্মদ রিজাউল ইসলাম, প্রধান শিক্ষক, দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়। আসলে আজকে আমি আমাদের কিছু অভিযোগ নিয়ে এখানে আমরা হাজির হয়েছি। এখানে আমাদের একটা রাস্তা ছিল, যে রাস্তাটা আগে ভালো ছিল, আগে ইটের রাস্তা ছিল ওইটে। এখন যে অবস্থা দেখতেছি, এখন ওই ইটের রাস্তা ভালো ছিল, কিন্তু এখন যে বেহালটা হয়েছে, যদি বর্ষা বা বৃষ্টি হয় আমাদের এখানে পানি জমে যায়। স্কুল, আমাদের এটা সদর রাস্তা, এখানে হাই স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, প্রাইমারি স্কুল সব ছেলে মেয়ে এখানে এই রাস্তা ব্যবহার করে। এবং এই রাস্তা এখন আমি এমনও হয়েছে, এই রাস্তা কিন্তু অনেক ছেলে মেয়ে কিন্তু আমি দেখেছি যে আহত পড়ে যায়, কিন্তু সেন্সলেস হয়ে গেছে। এই দুর্দশা অত্যন্ত ভয়াবহ, খারাপ, এবং প্রায় 1 বছর যাবত আমরা এটা সাফার করতেছি। এই রাস্তাটা আগে খুব ভালো ছিল, বুঝছেন? এখন এই যে অবস্থা হয়েছে তাতে গাড়ি ঘোড়াও নিয়ে যায় না, সংসার মন্ত্রারও চলে না, খুব সমস্যার মধ্যে। আগে খুব সুন্দর ছিল, চরিত্র চলতে পারতাম, পরিবেশ ভালো ছিল। আর এখন যে অবস্থা, একটা গাড়ি ক্রস করতে গেলে সমস্যা হয়ে যায়। আমরা চাচ্ছি যে রাস্তাটা ভালো, পরিবেশ হয়, সুন্দর হয়, সবাই যাতে চলতে ফলতে পারে। আমি মোহাম্মদ মকবুল হোসেন, সাবেক একজন প্লেয়ার, ফুটবলার ছিলাম। তো এখন যেহেতু আমার দোকানে ব্যবসা, তো অনেক দিন ধরে আমাদের এই রাস্তা, যেহেতু রাস্তার কাজ এখানে হচ্ছে না, আর আমরা মালামাল নিয়ে আনা নেয়াতে প্রচুর সমস্যা বলতে, যেমন বৃষ্টিতে একেবারে রাস্তা খুবই খারাপ অবস্থা ছিল অনেক দিন থেকে, এবং লোকে বহুবার রাস্তায় চলাফেরা করতে যে ভুট হয়ে পড়ছে, মানে 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 একেবারে নামাজ পড়তে যাওয়ার সময় সে মানে খুবই বিপদগ্রস্ত। তো পথচারী চলাচলে বিশেষ করে একটা খুবই মানে জনবহুল রাস্তা, এবং স্কুল সংলগ্ন যেহেতু, তো সেখানে আমাদের চলাফেরা খুবই মারাত্মক অসুবিধা। রাস্তাটা বিগত 1 বছর ধরে দেখতেছি যে কাজ শুরু হয়েছে, কিন্তু এখনো কাজটি সঠিকভাবে শেষ হয়নি এবং এই রাস্তাটা বন্ধ অবস্থায় আছে। তো আমরা যারা এখানে ব্যবসায়ীরা আছি, প্লাস সাইডে স্কুল এবং কলেজ, এইখানে যারা ছাত্রছাত্রীদের চলাচলে প্রচুর অসুবিধা হচ্ছে। তা বাদে আমাদের ব্যবসায়ীদের কোনো প্রকার মালামাল আনতে বা এখানে লোকজন আসতেছে না, এটা আমরা খুবই দুর্ভোগের ভিতর আছি। আমি আশা করছি রাস্তাটার কাজ আবার খুব দ্রুত শুরু হবে, আর আগের মতন এই রাস্তাতে চলাচল করা শুরু করবে। দিঘলিয়া উপজেলার এই 1 থেকে 1.5 কিলোমিটারের রাস্তাটি সংস্কার হলে স্থানীয় জনগণ সুবিধা ভোগ করতে পারবে, পাশাপাশি এই রাস্তায় যারা বসবাস করে তারা নির্বিঘ্নে ঘরে ফিরতে পারবে। তো এই ছিল আমার হাতে সর্বশেষ। তোফাজ্জল হোসেন, এনটিভি অনলাইন, দিঘলিয়া, খুলনা।